ডেফিনিশন অফ গ্রিন হাউস ইফেক্ট ইন গ্লোবাল ওয়ার্মিং। একটি বৈশ্বিক অভিশাপ। গ্লোবাল ওয়ার্মিং একটি বৈশ্বিক অভিশাপ। প্রতিনিয়ত বিশ্বে এই সমস্যার কারণে ভুক্তভোগী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যার অন্যতম প্রধান কারণ হলো গ্রিন হাউস ইফেক্ট। এর ফলে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং ফলাফল হলো গ্লোবাল ওয়ার্মিং। সাইক্লোন, টর্নেডো, টাইফুন এর মতন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বৃদ্ধি পাওয়ার পেছনে গ্রিন হাউস ইফেক্টের হাত রয়েছে। গ্রিন হাউস ইফেক্ট কাকে বলে? যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেমন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন এর কারণে বায়ুমণ্ডলের বাইরে নিঃশ্বসিত হতে পারে না, বরং শোষিত হয়ে আবার পৃথিবীতে ফেরত আসে, তখন সেই প্রক্রিয়াকে গ্রিন হাউস ইফেক্ট বলে। সংজ্ঞা: স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যরশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করার পর উচ্চ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন রশ্মিরূপে বিকিরিত হয়, কিন্তু গ্রিন হাউস গ্যাস সমূহের কারণে বায়ুমণ্ডলের বাইরে বের হতে পারে না, যা পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে। এই পুরো প্রক্রিয়াকে গ্রিন হাউস ইফেক্ট বলে। আরও সহজ করে বলতে হলে গ্রিন হাউস প্রভাব হচ্ছে বাতাসে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং আরও কিছু বিশেষ গ্যাসের উপস্থিতির কারণে পৃথিবীর উপরিভাগ এবং বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়। এই ঘটনাকে গ্রিন হাউস ইফেক্ট বলে। গ্রিন হাউস ইফেক্টের ক্ষতিকর প্রভাব। গ্রিন হাউস ইফেক্ট পরিবেশের বিভিন্ন বিরূপ প্রভাব বিস্তার করেছে। এটি এখন নিয়ন্ত্রণ করা না হলে এর করাল গ্যাস থেকে পৃথিবীর কোনো মানুষ মুক্তি পাবে না। এর বিরূপ প্রভাবের মাঝে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে। মেরু অঞ্চলের বরফ গলছে, জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, খরা ও বৃষ্টি স্বল্পতা দেখা দিচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা ও হার বাড়ছে। আমরা প্রতিনিয়ত গাছ কেটে চলেছি, যার ফলে বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। এই কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমছে। কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে চলেছে। এই সকল গ্যাস গ্রিন হাউস ইফেক্ট প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এছাড়া অতিরিক্ত কলকারখানা তৈরি, নগর উন্নয়ন ইত্যাদির কারণে এই প্রক্রিয়া দেখা দিতে পারে। বাস্তব জীবনের উদাহরণ: অ্যামাজন জঙ্গলের বলা হয় পৃথিবীর ফুসফুস। গ্রিন হাউস প্রভাবের ফলে এই জঙ্গল আজ হুমকির মুখে। প্রতিনিয়ত আমাদের আমাজন পরিবেশ বিপর্যয় হচ্ছে এবং এর জীববৈচিত্র্য হুমকির মুখে পতিত হচ্ছে। গ্রিন হাউস ইফেক্টের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মাঝে বাংলাদেশ একটি বড় অংশ সমুদ্রের নিচে চলে যেতে পারে। এই সমস্যার কারণে জমিতে বাড়ছে লবণাক্ত, তার পরিমাণ একই সাথে এই এলাকায় বর্ধিত হারে সাইক্লোন দেখা দিচ্ছে, যার অন্যতম কারণ গ্রিন হাউস ইফেক্ট। আফ্রিকার অনেক দেশ গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কিত একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সাহেল এবং হর্ন অফ আফ্রিকা এর মতো অঞ্চলগুলি ইতিমধ্যে খরা এবং মরুকরণের ঝুঁকিতে রয়েছে, যার ফলে নিরাপদ পানির অভাব, খাদ্য নিরাপত্তাহীনতার মতো সমস্যা দেখা দিচ্ছে।